তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে একটি ঈগল বানাতে হয়। আপনারা দেখুন, প্রথমে এই যে তামার তার দিয়ে সুন্দর সুন্দর স্প্রিং বানিয়ে নিতে হবে। তারপর স্প্রিংগুলিকে ছোট ছোট করে কাটতে হবে। তারপর এর একটি মাথা আবিষ্কার করতে হবে, মানে মাথা তৈরি করতে হবে। তারপর স্প্রিংগুলোকে টেনে টেনে বড় করতে হবে। তারপর একটি স্প্রিং আরেকটি স্প্রিংয়ের মধ্যে এভাবেই ঢুকাতে হবে। স্প্রিংগুলো যখন ঢুকানো শেষ হয়ে যাবে, মাথাগুলো আবার কেটে নিতে হবে এবং এর ভিতরে আবার কিছু কাঠি ঢুকাতে হবে, অর্থাৎ এই যে তামার তারগুলি মোটা তামার তার কি ঢুকাতে হবে। তারপর এটিকে একটা ভাঁজ দিয়ে একটা আকৃতি নিয়ে আসতে হবে। তারপর এটিকে আবার আটকানোর জন্য আরেকটি স্প্রিং ওখানে গোল গোল করে ঢুকাতে হবে। তারপর স্প্রিংগুলোকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভাঁজ করে নিতে হবে। তারপর মাঝখানে দিয়ে সুন্দর করে চেপে এর মধ্যে একটা গোলাকৃতি একটা নিয়ে আসতে হবে। তারপর সুন্দর করে আবার স্প্রিংগুলি দিতে হবে, দিয়ে একটি পাখির আকৃতির মতো করে ভাঁজ করে করে নিতে হবে। এটি হয়ে গেলে দেখুন পাটি বানানো হয়ে গেছে। এখন একটি মাথা বানাতে হবে। কিভাবে মাথাটি বানাতে হবে আপনারা দেখুন। আবার একটি মেশিনের মধ্যে করে চারকোনা করে স্প্রিংগুলিকে ভাঁজ করে নিতে হবে। স্প্রিংগুলোকে এভাবে মূলা দিয়ে ডলে নিতে হবে। তারপর আবার এই স্প্রিংয়ের মধ্যে ওই গোল স্প্রিংগুলো এভাবে ঢুকাতে হবে। ঢুকানো শেষ, তারপর এটা লেজে পেঁচিয়ে দিতে হবে। লেজে পেঁচানো শেষ হলে আপনাকে যেটি করতে হবে, গলার অংশে আবার এভাবে পেঁচিয়ে দিতে হবে ওই সেম জিনিসটি। পেঁচানো শেষ, এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে পিছনে যে অর্থাৎ লেজটি এভাবে বানানো হয়ে গেলে সুন্দর করে আবার ওই চারকোনা ভাঁজের স্প্রিংটি আপনাকে এটি পাখা বানানোর জন্য সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে। হয়ে গেলে পাখাটি এভাবে বানাতে হবে। সুন্দর করে পাখা বানানো হয়ে গেলে আপনাকে দুটি পাখা একখানে করতে হবে। দেখুন, দুটি পাখা একখানে করা হয়ে গেল। এখন এই পাখিটির পিঠে লাগানো হয়ে গেল। এরপরে একটি স্ট্যান্ড তৈরি করা হলো। দেখুন কত সুন্দর একটি ঈগল তৈরি হয়ে গেল।